হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বরাবরের মতো নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটি হচ্ছে কিভাবে Grammarly এক্সটেনশন এড করব আমাদের Chrome এ। হ্যাঁ, আমরা ইতিমধ্যে জেনে গেছি যে Grammarly এক্সটেনশনটা কতটুকু উপকারী। তো আমরা Grammarly এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করব আমাদের Chrome এ সেই জিনিসটা আমরা হয়তোবা জানি না। তো সেই জিনিসটি আজকে আমরা জানব। আর যারা Grammarly এক্সটেনশন সম্পর্কে অবগত নয় তাদেরকে আমি যদি শর্ট করে একটু বলি। যেমন Grammarly এক্সটেনশন হচ্ছে আ আপনি ধরেন একটা কিছু লিখলেন, ওকে? আপনার পিসিতে অথবা ল্যাপটপে টাইপ করে কিছু একটা লিখলেন, ধরেন ইমেইল বা কিছু একটা লিখলেন। তো এখন সেই লেখাগুলোতে যদি কোনো বানানের ভুল অথবা দাড়ি-কমা, কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে, কোন জায়গায় ক্যাপিটাল লেটার হবে, কোন জায়গায় স্মল লেটার হবে, সেগুলা A to Z সে আপনাকে ভুলগুলো ধরিয়ে দিবে এবং সে অ্যা পরবর্তীতে কিভাবে সেই ভুলগুলা ফিক্সড করতে হয় সেগুলাও সে প্রসেস দেখিয়ে দেয়। তো I hope আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু উপকারী হবে আপনাদের জন্য সেই এক্সটেনশনটি। তো চলেন শুরু করি আমরা কিভাবে সেটা এড করতে হবে আমাদের Chrome ব্রাউজারে। তো তার জন্য ১ম এ চলে আসলাম আমাদের একটি Chrome এ যেখানে আগে এরকম এক্সটেনশন এড করা হয় নাই। তো ১ম এ আমাদের যেটা করতে হবে সার্চ করতে হবে জাস্ট Grammarly এক্সটেনশন লিখে। ওকে? আমরা লিখব Grammarly এক্সটেনশন। এক্সটেনশন লেখার পরেই আমাদের হ্যাঁ, Grammarly এক্সটেনশন লিখে সার্চ করার পর গুগলে চলে আসলো সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি। এই হচ্ছে Grammarly সেই এক্সটেনশনটি। তো আমরা যেটা করব সরাসরি সেই Grammarly এক্সটেনশনে ক্লিক করে ঢুকে যাব Grammarly এক্সটেনশনের ওয়েবসাইটে। ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা জাস্ট আ আমাদের কাজ হচ্ছে এই যে এখানে এই কর্নারে গেট Grammarly ইটস ফ্রি অথবা আমরা এখানেও দিতে পারি গেট Grammarly ইটস ফ্রি এখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে ওরা ওদের ওয়েবসাইটে মানে সাইন আপ করার জন্য বলবে। আমরা জাস্ট আমাদের Google অ্যাকাউন্টটি দিয়ে সাইন আপ করে নিব। শর্টকাট ওয়ে ব্যবহার করতেছি। হুম, I agree, sign up. আমরা জাস্ট হ্যাঁ, Google দিয়ে খুলতে চাচ্ছি। হ্যাঁ, এখন আমাদের Google যেই জিমেইলটা দিয়ে Grammarly এক্সটেনশনটা এড করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে? সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করে আমরা কনফার্ম করে নিব। দেখেন এরপর নতুন একটি ইন্টারফেস চলে আসছে। দেখা যাক এখানে ওরা কি বলে। আ নেট কানেকশন হয়তোবা স্লো, দ্যাটস হোয়াই এরকম করতেছে। না, তারা তাদের কিছু প্রসেস আছে, ওই প্রসেসগুলোর মাধ্যমে ওরা আমাদের এটা দিবে। প্রসেসগুলো হচ্ছে এখানে বলতেছে টেল আস আ লিটল অ্যাবাউট ইয়োরসেলফ তোমার সম্পর্কে কিছু তথ্য বলো। যেমন মোস্ট অফ মাই রাইটিং ইজ ফর আমি কিসের জন্য লেখালেখি করব? আমি বললাম যে ওয়ার্ক এর জন্য। ওকে? আমার কাজ আছে। ঠিক আছে? ওয়ার্ক ইন কোথায় ওয়ার্ক করি? যেমন আমি কাজ করি কোথায়? এডুকেশন। ওকে? টিম মেম্বার, ম্যানেজার হ্যাঁ, টিম মেম্বার। মানে কিসের জন্য এই Grammarly টা ব্যবহার করব সেই তথ্যগুলা দেওয়ার জন্য বলতেছে। আমি দিছি যে আমি এডুকেশনাল ওয়ার্ক করি টিম মেম্বার বেসিসে। তো আমরা এটা বলে ওদেরকে এগিয়ে যাচ্ছি। এখন ওরা বলতেছে আই এম মোস্টলি রাইট আমি কোথায় মানে কি কারণে লেখালেখি এগুলো করব। আমি এক্সটার্নাল ইমেইলস, ইন্টারন্যাশনাল ইমেইলস, ক্রিয়েটিভস অ্যাকাউন্ট, পাবলিক পোস্ট, ওকে, টেকনিক্যাল ডকুমেন্টস, ক্রিয়েটিভ পোস্ট বেশিরভাগগুলাই আদার্স দিয়ে দিব, ইন্টারন্যাশনাল মেসেজ, এক্সপ্রেটিভ ডকুমেন্টস, কাস্টমার সাপোর্ট, ম্যাটেরিয়ালস মানে সবগুলাই দিয়ে দিব আই থিঙ্ক সবগুলাই দেওয়া ভালো হবে। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বলতেছে ওরা আই রাইট ইন দ্য ফলোয়িং অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট কোথায় মানে বেশি লেখালেখি করবো ওইটা বলতেছে। আচ্ছা জিমেলে দিলাম, হুম, হোয়াটসঅ্যাপে দিলাম, গুগল শিটে দিলাম, গুগল ডক্সে দিলাম, ওয়ার্ডপ্রেসে দিলাম, লিঙ্কডইনে দিলাম। ওকে, এগুলা দেওয়ার পর আমরা আবার নেক্সটে ক্লিক করব। ওদের এই প্রসেস গুলো নেওয়ার পর ওরা বলতেছে ফ্রি না প্রো কোন ভার্সন নিতে চাও, ফ্রি ভার্সন নিতে চাবা না প্রো ভার্সনে অনেক বেশি কিছু দিবে ওরা যেগুলো আপনার বেশি দরকারি বাট প্রথম অবস্থায় আপনি ফ্রিটাই নেন। হ্যাঁ, কন্টিনিউ টু Grammarly ফ্রি
সেটা নিচ্ছি উইন্ডোজ ক্রোম। ওকে, আমরা প্রথমটা সিলেক্ট করবো গেট গ্রামারলি ফর উইন্ডোজ প্লাস ক্রোম। হ্যাঁ, এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্রামারলিটা কিন্তু দেখেন কর্নারে ডাউনলোড হয়ে যাচ্ছে। অলমোস্ট ডান। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, হ্যাঁ আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। লাস্ট মুহূর্তে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম, মানে গ্রামারলিটা আমরা ক্রোমে অ্যাড করতে চাচ্ছি। সিম্পলি ক্লিক করে দিব, দেন অ্যাড এক্সটেনশন। ওকে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আমরা সেই গ্রামারলি অ্যাপসটা এক্সটেনশন হিসাবে পেয়ে যাব, আমাদের এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। ওকে, একটু সময় নিচ্ছে কারণ ডাউনলোড হচ্ছে, মেবি হ্যাঁ ডাউনলোড হচ্ছে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে কিভাবে গ্রামারলি এক্সটেনশনটি সাইন আপ করতে হয় এ টু জেড। ওকে, ওরা কিছু প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাবে। প্রসেসগুলো পূরণ করার পর আপনাকে দেন অ্যাড টু ক্রোমে ক্লিক করার কথা বলবে। দেন আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন, সরাসরি আপনার এক্সটেনশনে সেটা এসে যুক্ত হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমরা এক্সটেনশনে পেয়ে গেছি গ্রামারলি। সরাসরি আমাদের